শুক্রবার রুবি ক্যান্সার সেন্টার, রুবি ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ র্যালির, যার উদ্দেশ্য ছিল ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করা। এই র্যালিতে অংশ নেন ক্যান্সারকে হারিয়ে সুস্থ জীবনে ফেরা মানুষেরা। সারা বিশ্বে যত মহিলা ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় স্তনের ক্যান্সার। চিকিৎসকদের মতে এই মারণ রোগ দ্রুত ধরা পড়লে তাকে নির্মূল করার যথেষ্ট সুযোগ থাকে। আর তাড়াতাড়ি এই রোগ ধরতে সবথেকে বেশি যা প্রয়োজন তা হলো সচেতনতা। ক্যান্সারের ক্ষেত্রে সেই সচেতনতা তৈরির জন্যই নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে রুবি জেনারেল হাসপাতালের রুবি ক্যান্সার সেন্টার। অক্টোবর হলো স্তন ক্যান্সার সচেতনতা মাস। ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করতে শুক্রবার রুবি ক্যান্সার সেন্টার, রুবি ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। বেসিক্যালি অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস, আর আজকে 31 মাসের শেষ। আমরা প্রত্যেক বছর 31 অক্টোবর করি, কারণ আমরা বলতে চাই যে এটা মাসের শেষ হলেও অ্যাওয়ারনেসের শেষ নয়, সারা বছরই এটা চালিয়ে যেতে হবে। আমরা সারা বছর চালাই। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা যতই অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, ব্রেস্ট ক্যান্সার কিন্তু যে বৃদ্ধির হার সেটা কিন্তু কমছে না, সেটা কিন্তু বেড়ে চলছে। যত যত আরবানাইজেশন হচ্ছে, আরবানাইজেশনের সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেস্ট ক্যান্সারও বেড়ে যাচ্ছে। আমরা যেটা মেসেজ দিতে চাই, একটা খুব ইজি একটা স্কোরিং সিস্টেম আমরা ডেভেলপ করেছি, এবং সেটা আমরা বলতে চাই যে প্রত্যেকটি ফিমেল যদি তাদের এই স্কোরিং সিস্টেমটার মধ্যে নিজেদেরকে যান, তাহলে বুঝতে পারবে তাদের হাই রিস্ক তারা আছে কি নেই। সিম্পল। এই র্যালিতে অংশ নেন এমন বহু মানুষ যারা ক্যান্সারকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন, ছিলেন নামী চিকিৎসক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরাও। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর নিয়ে বিভিন্ন স্তরের 18,000 নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্য বিএলওদের ছাড়বেন না। কোনো রকম অনৈতিক কাজ বিএলওরা করলে বিএলএদের বাড়তি নজরদারি রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্যও বিএলওদের ছাড়বেন না। আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। সূত্রের খবর, এসআইআর নিয়ে বিভিন্ন স্তরের 18,000 নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত ম্যানমার্কিং এর নির্দেশ দিলেন তিনি, বেঁধে দিলেন গাইডলাইনও। সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জেলায় জেলায় বিএলএ 1 কে বিএলএ 2 হবেন তা ঠিক করবে। বিএলএ 2 বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন, কারো নাম যেন বাদ না যায়। 100% ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিএলওদের 1 মিনিটের জন্য ছাড়বেন না। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কোনো রকম অনৈতিক কাজ বিএলওরা করলে বিএলএদের বাড়তি নজরদারি রাখতে হবে। জানতাম এসআইআর এর কৌশলটা বিজেপি নেবে। এসআইআর ঘিরে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। টিটাগড়ে কাকলি সরকার আত্মহত্যা করেছেন। বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে যাতে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় ও তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্যায় ফেলা। আতঙ্কটা কোন লেভেলে গেছে এটা তো বুঝতে পারছেন। সে আতঙ্কটা কিসের আতঙ্ক? সেটা হচ্ছে মৃত ভোটার বাদ চলে যাওয়ার আতঙ্ক, ডবল এন্ট্রি বাদ চলে যাওয়ার আতঙ্ক। সেই আতঙ্কে এটা করছে। তৃণমূলের সৈনিক তারা অতন্দ্র প্রহরীর মতন কাজ করবে সামনের 2 মাস, এবং অভিষেক বলেছে কোনো বিশ্রাম নয়। প্রত্যেকটা মানুষ ভোটার তাদের সাহায্য করব যেন প্রত্যেকটা মানুষের ইনুমারেশন ফর্ম জমা পড়ে সঠিকভাবে এবং কারুর নাম বাদ না যায়। বিধায়ক সংসদদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একটি করে ওয়ার রুম চালু করতে হবে। সেখানে 15 জন করে থাকবেন। 10 জন সরাসরি বিএলএ 2 এর সঙ্গে যোগাযোগে থাকবেন। বাকি 5 জন ডেটা এন্ট্রির কাজ করবেন। একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায়। বিএলএ 2 যেমন বিএলওর ছায়াসঙ্গী হবেন, বিভিন্ন স্তরের নির্বাচনী সুপারভাইজাররা ইআরও এবং এইআরওর সঙ্গে সমন্বয় রেখে চলবেন। বিএলও বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের লোক হিসেবে তার কাজ ভোটার লিস্ট নির্ভুল করা। বিএলএর কাজ অ্যাসিস্ট বিএলওকে হেল্প করা হবে। এটা নতুন কোনো কথা না, এটার জন্য পিসি ভাইপোর বক্তৃতার দরকার হয় না।
সূত্রের খবর, দলীয় নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় গরমিল পাওয়া গেলে রাজ্য স্তরকে জানাতে হবে, প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে হবে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে বিএলওদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে হাওড়া পুরসভার একাধিক বিএলওদের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিএলওর ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ বিএলওর ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী, যদিও এই সমস্ত অভিযোগ শটান উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো তৃণমূলের মিছিলে হাঁটছেন, কখনো দেওয়াল লিখছেন। বিজেপির অভিযোগ, এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা বিএলও। এসআইআর প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে, অথচ এসআইআর এর কাজ শুরু হতে না হতেই বিএলওদের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়। বিজেপির নিশানায় 140 নম্বর বুথের বিএলও আবির মুখোপাধ্যায়। বিজেপির পোস্ট করা ছবিতে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। ইনি হলেন 230 নম্বর বুথের বিএলও সন্তোষ সোনকার। বিজেপির পোস্ট করা ছবিতে তৃণমূলের দেওয়াল লিখন থেকে শুরু করে তৃণমূল বিধায়কের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। এর আগেও আমরা বহুবার কমপ্লেন করেছি, কিন্তু সেই কমপ্লেনের কোনো অ্যাকশন নেয় না ইলেকশন কমিশন। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি, যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী, তারা বিএলও আছে। আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআর এর কাজ আপনি করতে পারবেন? নন পলিটিক্যাল কথাবার্তা। তাহলে বিএলও এবার গুজরাট থেকে নিয়ে আসুক, আর কি করবে এসআইআর করার নামে? গুজরাট থেকে নিয়ে আসুক, দিল্লি থেকে নিয়ে আসুক। নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত যে স্কুল টিচার, অঙ্গনওয়াড়ি, কর্পোরেশনের হেলথে চাকরি করে তারাই তো পাবে। কোথা থেকে পাবে এত লোক? সরকারি কর্মচারী তাদেরকে। তাই এটাও বিএলও যারা হবে বা যারা বুথে বুথে বাংলায় যারা দেখবে বৈধ ভোটার কারা আছে, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক না। যদিও এ প্রসঙ্গে কিছু বলেননি হাওড়ার জেলা শাসক। দেখুন, আমরা যতটুকু করেছি, আমরা ইসিএ গাইডলাইন্স দেখে ভালো করে ভেরিফিকেশন করেই আমাদের নিয়োগ করা হয়েছে। আমরা আজকেও বলেছি ওনাদের এরকম কিছু অভিযোগ থাকলে আমাদের নজরে নিয়ে আসতে, তারপরে যা চেঞ্জ করা না হলে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। হাওড়ার পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই অভিযোগ তুলেছে বিজেপি। কাটোয়ার কুয়ার গ্রামের 258 নম্বর বুথের বিএলও পুরাণচন্দ্র ঘোষ, পেশায় কুয়ারডাঙ্গা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বিজেপির অভিযোগ, তিনি নাকি এই বুথেরই তৃণমূল সভাপতি। আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। কোনো অস্বচ্ছতা হবে না, সঠিকভাবে কাজ হবে, সঠিক ম্যাপিং হবে। তৃণমূলের দলীয় বুথ সভাপতিতে বেছে বেছে বিএলওর দায়িত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে। তো আজকে আমরা 270 কাটোয়া বিধানসভার অন্তর্গত 258 নম্বর বুথে পরিষ্কার তার প্রমাণ দেখলাম যে তৃণমূলের একজন বুথ সভাপতি, তিনিই আবার বিএলও দায়িত্ব পেয়েছেন এবং কাজ করছেন। এই এসআইআর কি নিরপেক্ষ হবে? সেই বুথে কি ওই বিএলও নিরপেক্ষভাবে কাজ করবে? কি করে কাজ করবে আমাদের বিজেপির বিএলএরা? এই প্রসঙ্গে কাটোয়ার মহকুমা শাসক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার জয়নগর এলাকার 107 নম্বর বুথের বিএলও সৌরভ বেরা। বিজেপির অভিযোগ, তিনিও তৃণমূলের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি তৃণমূলের শিক্ষক সেলের সদস্য। শিক্ষক সেলের সাথে যুক্ত আছি, আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি। এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন বা কোনো কমপ্লেন করেছেন? তাহলে আগে করেননি কেন? দলের যারা শিক্ষক সংগঠনের নেতা, আগে বুথের সভাপতি ছিল, তাকেই সৌরভ বেরা, তিনি একটা স্কুল টিচার, তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে। আমাদের ধারণা যে সুষ্ঠুভাবে এটা হবে না, উনি শাসক দলের হয়ে কাজ করবেন। আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায়, তাহলে অন্যজনকে দেয়া হোক। সেই জন্যই আমি অভিযোগটা দায়ের করেছি বিডিওর কাছে।
এ প্রসঙ্গে সুতাহাটার বিডিও বলেছেন, সৌরভ বেরাকে নিয়োগপত্র দিলেও বর্তমানে তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। এ বিষয়ে যা বলার পরবর্তী ভিডিও বলবেন। সুনীত হালদার, বিটন চক্রবর্তী ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।